আর গলা চাপে ধরো বিসমিল্লাহ আকবার। ভাই ও মাইরে পরে পুরাই তো গলা চাপে ধরো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কিন্তু মৃত্যু হবে না, মৃত্যু বাদে সমস্ত যন্ত্রণা হবে। বিসমিল্লাহ আকবার। শ্বাস বন্ধ হয়ে যাবে, মৃত্যু হবে না, খালি কষ্ট হবে। কেন আমাকে জাদু দিচ্ছিস কেন? দেখ কেমন আমাকে লাগে, ছাড়িয়ে দে, আমার গলা চাপে আসছে, দেখ কেমন লাগে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তো। মরবি না তো, মরবি না, আমনি থাকবে, আরাম থাকবে। কেমন লাগে দেখ, মানসিক কষ্ট হচ্ছে না, সে শাস্তি তো কিছু পাবি, তো সহজে মারবো না তো। দেখ কেমন লাগে। গলা আরো চাপে ধরো বিসমিল্লাহ আকবার। রক্ত বেরিয়ে থাক বিসমিল্লাহ আকবার। দেখ নাক নিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে এবার। তুই অনেক শক্তিশালী জাদুকর, পরিচয় দাস। তোর কাছে তো পারলাম না আমি। কেন পারলি না কেন? তুই কোথা থেকে আসলি রে? পারলি না কে? এমন শক্তি তুই কোথা থেকে শিখলি? কোরআনের শক্তি। আমার জাদুর সাথে তো কেউ পারতো না, আজ তুই কেন হেরে দিলি আমাকে? আমি তো হারাই নাই, আল্লাহ কোরআন তোকে হারাইছে, এটা কোরআনের শক্তি। আমার নিজস্ব কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি আমাকে সাহায্য না করে, আমি বিন্দুমাত্র একটা জিনের পশমের ক্ষতি করার ক্ষমতা নাই। সব আল্লাহর রহমত, আল্লাহর কুদরত, আল্লাহর কোরআনের শক্তি, কোরআনই পাওয়ার। বুঝতে পারছস? এটা কোরআনই শক্তি, কোরআনই পাওয়ার। রক্ত বেরোইছে মুখ, নাক মুখ যেমন দিয়া। হ্যাঁ এই হ্যাঁ, রক্ত বের হয়ে যাচ্ছে। বের হয়ে যাচ্ছে, কেমন লাগে ক? ছেড়ে দিলাম, সারলাম, কমছে। দেখবি কোরআনি পাওয়ার, দেখবি এত আল্লাহ দেখছস না, দেখ হাত দিয়ে কোপ দেবো, হাত কাটিয়ে দেবো বিসমিল্লাহ আকবার। 2 হাত শেষ গেছে গা। হ্যাঁ, শেষ পর্যন্ত হাত দুইটাকে পঙ্গু বানাই দিলি। হাত দিয়ে মানুষের জাদু করতে, এই জন্য হাত দুটো কাটলাম। কেমন লাগে ক? তুই অনেক জাদুকর নাকি? জাদু কার কাছে শিখছস? হ্যাঁ বল, জাদু শিখছস কার কাছ থেকে? আমার উস্তাদ। উস্তাদ কে? কালিমুল্লাহ। কালিমুল্লাহ থাকে কোথায়? মানুষ না জিন? হ্যাঁ জিন। কোথায় থাকে সে? রোগ স্থির কর, না শাস্তি দিতে কব কিন্তু উস্তাদরে। হ্যাঁ দেখ আনা কিন্তু অবস্থাদের শাস্তি দিতে পারে। ওর সমস্যা যা আছে সব ওর করতে যাচ্ছে, আপনার যদি সমস্যা নেই, রোগী ঠিক হয়ে যাবে। ভাই ও জানো আর জীবিত না থাকতে পারে ভাই, আমরা পাউদরি দিন। এই বল সেটা, জীবিত থাকতে না পারে। তোর ওস্তাদ কই? সে মানুষ না জিন? জিন। কোথায় থাকে? হ্যাঁ বল। আমাকে নিষেধ করেছে সে বলতে। ওরে সব তুই বলবি, তোর বাপ বলবি, তোর 14 গোষ্ঠী বলবে। কলিজা চাপ দাও বিসমিল্লাহ আকবার। তীব্র যন্ত্রণা দাও, যেন সহ্য করতে না পারে। বিসমিল্লাহ আকবার। দেখ গলা জ্বলে যাচ্ছে। বল, যতক্ষণ না বলবি ততক্ষণ শাস্তি চলতে থাকবে। ছেড়ে দে তাই। আগে বল কোথায় তোর ওস্তাদ, কোথায়? বল। আছে একটা জঙ্গলে। কি করে? বট গাছের নিচে বসে আছে আসন দিয়ে। কোন জায়গা? কোন জায়গাটা? ওদের এই চিতলমারি ওদিকে না অন্য কোনো জায়গায়? কক্সবাজারে। কক্সবাজারে? সত্যি না মিথ্যা? সত্য বলছি। তুই সত্য বলছ, মিথ্যা বলে এটা কিন্তু আমার বের করার ক্ষমতা আছে। তুই জানোস, চেনোস আমারে? সত্যি কথা ক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিথ্যা কথা কয় অবস্থা তোরা। মিথ্যা কথা কইলি কেন? আরো কলিতে শব্দ হোক। বিসমিল্লাহ ক। মনে করছ তুই মিথ্যা কথা বললে আমি বের করতে পারবো না? ক কোন জায়গা আছে? বল বল বল, তাড়াতাড়ি বল। বলতেছি। বল কোনটায়? ধরা খাবি কিন্তু মিথ্যা কথা বললি। আমাদের মিথ্যা কথা কয়ে পার পাবি না, ধরে ফেলাবো। তাড়াতাড়ি ক। কইছে বল। আরে হিন্দুদের ওই যে কালো বাজার আছে না? কোন জায়গা? কোন জায়গা? রাজশাহী গ্রাম। তো এদিকে চট্টগ্রাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মিথ্যা কথা কইছিস? মরণ পথে গেছে, এখন মিথ্যা কথা মরণ সময়। তোর ওস্তাদ না রাজশাহী আছে না? এটাও মিথ্যা কথা, সত্যি কথা ক। আর কাটা জায়গা লবণ মরিচ দাও বিসমিল্লাহ। কোরআন শক্তির লবণ মরিচ লাগুক, হাটের টাকা লাগুক, মরিচ লাগুক। দেখ কেমন লাগে। যতক্ষণ সত্যি কথা আমি শাস্তি বাড়তে থাকে। বল তাড়াতাড়ি কর। তোর ওস্তাদ কোথায় আছে বল? এই তো এর বড় ছেলেকে সামনে আয়, পিছনে যা, সামনে আয়। বড় ছেলে সামনে আসো তাড়াতাড়ি। আব্দুল্লাহ। আব্দুল্লাহ না? সামনে আসো তাড়াতাড়ি।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি তোমার মার যে অবস্থা সে কোথায় আছে? সত্যি কথা বলো। ওই কালশিরা বন আছে না, জঙ্গল, হ্যাঁ। ওই জঙ্গলের পিছনে একটা হুম। বড় বট গাছ আছে। কালশিরা মানে কোন জায়গা? ওই আমার মা যেখানে থাকে ওই জায়গায়? সেখানে সেই কোন স্থানে থানায় আছে। কোন থানায় কোন থানা? চিতলমারি থানা। চিতালমারি থানা, কালশিয়া। হ্যাঁ কালশিয়া গ্রাম, হ্যাঁ। জঙ্গলে। এই তুমি মিথ্যা কথা বলছো, সত্যি কথা পরীক্ষা করে দিই। হ্যাঁ দিন। হ্যাঁ তুমি সত্য কথা কইছো। এই তোমার তোমার সামনে মোটর রুমের সামনে চলে আসেন। আমি ভাই চলে আসেন। আইছে? দুজন আইছে? হ্যাঁ? তোমাদের মার ওস্তাদ তোমার চোখের সামনে তুলে কালো আউদুল সেটা মানো না উসমান। আইছে চোখের সামনে আইছে ওস্তাদ? হ্যাঁ? এই পিছে আসতেছে, হুম? পিছনে আসতেছে। কোন পিছনে? হুম? পেট গ্রাম এসে গেছে। ও তোমার ওস্তাদে ডাক দিছে ওর মারে। তো ডাক দিয়ে আসুক। ডাক দিছে কেডা তোমার মা? হুম? আমি ডাকছি। হুম, আসো। তোমার ওস্তাদ কি হিন্দু? হ্যাঁ তো সে কি এইগুলো তোমার মারে দিয়ে করায়? হ্যাঁ, আমার মা বর্তমানে ওর সঙ্গে বিয়ে বসার জন্য অনেক চেষ্টা করছে। কারণ কি? সে নাকি অনেক ভালোবাসে আমার মাকে। তো তোমার মারা দিয়ে না? আইছে কই? তোমার ওস্তাদ কই? আহ! তিন নম্বরে কেটে না কেটে না কেটে না কথা। তিন নম্বরে কেটে। বন্দি করা হলো, নাম কি? ওই বেড়া এই ওস্তাদ গিরি এই জায়গা চলবে না, নাম কি? তোর ভালোবাসার মানুষের অবস্থা কি? তোর শিষ্য দেখ, তোর কিন্তু এই অবস্থা করবো। আটকা পড়ে গেছিস, তাড়াতাড়ি ক, তাড়াতাড়ি ক, নাম কি? বলছিলাম তো, সে বলছে না। নাম বলে নাই, কি নাম? হাজেরা বলছি তো। হাজেরা না তো তোর নাম হাজেরা, তোর হাজেরার ওস্তাদ কেডা? ওস্তাদ হাজেরা বলছিল না, না, শাহজালাল। তোর নাম শাহজালাল? হিন্দু নাম তো শাহজালাল হয় না, তোর নাম শাহজালাল হলো কেমনি? হ্যাঁ? আরে নামের সাথে কোনোদিন ধর্মের কি হয়? আর তুই কি এই যে হাজেরার ইয়া ওস্তাদ জাদু শিখেছিস তুই? হ্যাঁ? জি। তা তোর 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 শিষ্যের মানুষের এই ফুল ফ্যামিলির উপর কেন অত্যাচার করে জুলুম করে গো? খালি খালি বিনা কারণে বিনা অন্যায় কেন বলে? তার তো কোনো ক্ষতি করে নাই। ওর ভিতরে একটু অহংকার বেশি, হিংসা, ঠিক আছে? হ্যাঁ। এই জন্য সে এই ভালো দেখতে পায় না। হুম। এদের সংসারটা অনেক ভালো চলছিল, হ্যাঁ। ছেলে মেয়েগুলো সুন্দর ছিল, হ্যাঁ। ভদ্র ছিল। হ্যাঁ। এই জন্য এই ভদ্রতা, হুম। নম্রতাটার একটু ভালো লাগছিল না। হুম। এই জন্য সে এইগুলো করে তাদের জীবন নষ্ট করতে চাইছিল। স্থির হ, স্থির হ, রুগীর রোজাদার, স্থির হ। সোজা বসো আবুদুল মাসির মধ্যে। সোজা স্থির হও, বিসমিল্লাহ আকবার। এবার বলো। হুম। আমাকে অনেক বিরক্ত করতো সে, হুম। যদি না শিখাই হুম। অনেক বিরক্ত করতো আমাকে। তুমি কি মানুষের উপর লাগিয়ে থাকো, ক্ষতি করো যারা মুসলমান তাদের উপর? না, আমি বেশি ক্ষতি করি না। বেশি করো না, কিছুটা তো করো নাকি? তাহলে কিছু করো নাকি? আমি শুধু মানুষকে এই মন্ত্র শিখাই দিই। কি মন্ত্র শিখাও? যে আমার একটা মন্ত্র শিখাও তো দেখি, কি মন্ত্র পারো? কি মন্ত্র পারো, কি শিখাও? তুমি তো ভালো মন্ত্র শিখেছো। তুমি একটু খারাপ মন্ত্র দেই শুনি, তোমাদের মন্ত্র কেমন, একটু শুনতে কেমন লাগে শুনি। বলো তো একটা মন্ত্র, বলো তো একটা মন্ত্র পাঠ করো দেখি, কি পাঠ, কি কি মন্ত্র পারো? সবথেকে কুফরি জাদু কোনটা করো মানুষের ভাষায়? সেই মন্ত্রটা শুনি দিই কেমন, কোন সিস্টেমে করো, বলো। আরে এখানে বললে মান সম্মান থাকবে না। এত মান সম্মান আর মান সম্মান লাগবে না, তুই বল মন্ত্রটা বল খালি। তো আবার মান সম্মান, তোকে আবার মান সম্মানও আছে নাকি? শাস্তি দিতে হবে, এনে বলবে না। তাড়াতাড়ি বল, কি মন্ত্র পারস বল। হ্যাঁ? তো মন্ত্র কি খারাপ? হ্যাঁ গালি দেওয়া কোনো? হ্যাঁ। ও কি বল, কারে গালি দাস? সঙ্গীরা, যা, তুই। এই গালিটা কারে দাস? আরে আল্লাহকে গালি দেওয়া। আল্লাহরে গালি দাস? কি গালি দাস? মন্ত্রটা একটু শুনি, প্রথমে হালকা একটু পাঠ করতো দেই, দেখি কো, বল। বলস না কে?
হালকা একটু প্রথমে একটু শুনি, পুরোটা বলা লাগবে না। কস না কা, শুরুতে যা কও তাই কও। শুরুতে কি কস বল। আল্লাহু জাব্বারুল, আল্লাহু কাফ্ফার, আল্লাহ ভালো না, আল্লাহ ভালো। আল্লাহ শয়তান, ইবলিস, মন্ত, সুস্থ সুস্থ হয়ে বল। আল্লাহ ভালো না, আল্লাহ কি? নাউজুবিল্লাহ, আল্লাহ শয়তান। আল্লাহ সামনে তুই শয়তান। হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে এরকম গালাগালি দিস কেন? হ্যাঁ হ্যাঁ বেটা, তোরা কি করবো বল।